গোল গোল করে বানিয়ে নিয়েছি। এই দেখুন, দেখুন কি সুন্দর হয়েছে, ভেতরে একদম সব রস যেন ভিতরে ঢুকে গেছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি আটা দিয়ে দারুণ স্বাদের গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। প্লিজ বন্ধুরা, আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানাই। প্রথমে আমি ডোটা মেখে নিব। তার জন্য দিয়ে দিব 1 বাটি আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। যে বাটি মাপ করে আমি আটা নিয়েছি ওই বাটির মাপ করে আমি দিয়ে দিব 1 বাটি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চাইলে আপনারা আরও কমিয়েও নিতে পারেন, তবে সমপরিমাণ দিলে খেতে ভালো লাগবে। খাবার সোডা একদম অল্প করে দিতে হবে, বেশি দিলে আবার মিষ্টি ফেটে যাবে। দিয়ে দিব 2 চামচ ঘি। আপনারা চাইলে এতে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন ভালো করে মেখে নিব। শুকনো উপকরণগুলো প্রথমে এভাবে হাত দিয়ে কষলিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছে। আর দেখুন, এভাবে দলা করলে দলা পাকিয়ে যাবে, আবার হাত দিয়ে এভাবে চাপ দিলে নিমিশে ছেড়ে যাবে। দেখুন, এই অবস্থায় হলে তখন আমি দুধ দিয়ে মেখে নিব। এগুলো আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে মেখে নিব। আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি। দেখুন, এরকম একটা ডো হবে। ডোটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। এখন আমি মিষ্টি বানানোর জন্য চিনির শিরাটা তৈরি করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি যে বাটি মাপ করে আটা নিয়েছি ওই বাটি মাপ করে আমি 2 বাটি চিনি দিব। আর 3 বাটি দিয়ে দিব জল। এখন আমি চুলাটা ধরিয়ে নিব, তারপর শিরাটা তৈরি করে নিব। এখন আমি নেড়ে শিরাটা করে নিব। মিষ্টি বানানোর জন্য শিরাটা খুব সহজে বানানো যায়। দেখুন, এরকম একটা চিটচিটে ভাব আসবে, কোনো রকম একটা দুটা লাগবে না। তেলের মতো একটা চিটচিটে ভাব আসলে তখনই শিরাটা নামিয়ে নিতে হবে। দেখুন, যখন মেখে রেখেছিলাম তখন ডোটা অনেকটা নরম ছিল, এখন কিছুটা শক্ত হয়েছে। এখন এতে আমি আরও কিছুটা ঘি মেখে তারপর মিষ্টি করে নিব। ঘি দেওয়ার পর ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিয়েছি। এখন আমি গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিব। এই দেখুন, এভাবে গোল গোল করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব।
বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি সবগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। এই দেখুন, এখন মিষ্টিগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আপনারা চাইলে কড়াইতেও ভাজতে পারবেন। তেল গরম হয়ে গেছে, এখন মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। অল্প আঁচ দিয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। শিরাগুলো এখনো গরম আছে, আর আমি গরম মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিব। আপনাদের শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরো একটুখানি গরম করে নিতে হবে। ঠান্ডা শিরার মধ্যে দিলে কিন্তু সহজে মিষ্টির মধ্যে শিরা ঢুকবে না। এখন আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো আমার মিষ্টি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি 1 ঘন্টা পর মিষ্টিগুলো তুলে নিয়ে শিরা থেকে চলে এসেছি। আর আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে, ভেতরে একদম সব রস যেন ভিতরে ঢুকে গেছে। আর এটা খেতেও কিন্তু খুব দারুণ হবে। বন্ধুরা, মিষ্টিটা খেতে অসাধারণ হয়েছে। আর আমি কিন্তু একটু ছোট সাইজ করেছি, আপনারা আর একটু বড় সাইজও করে নিতে পারেন। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।